তামিলনাড়ু ভ্রমণের আজ শেষ পর্বে আমার গন্তব্য ছিল উটি। ছোট্ট এই শৈল শহর নীলগিরি পর্বতমালার তামিলনাড়ু রাজ্যের এক অসাধারণ সবুজ প্রকৃতিতে ঘেরা। আজ সেই উটির গল্প। অনবদ্য জার্নি একটা, দ্য বেস্ট। এই এখন একটা হিল গ্রোভ স্টেশনে এসে দাঁড়ালো। এখান থেকে 5-7 কিলোমিটার আছে কুন্নুর, কিন্তু ওয়ান্ডারফুল জায়গা, ওয়ান্ডারফুল। কোয়েম্বাটুর থেকে মাত্র 86 কিলোমিটার দূরে আর মাইসোর থেকে মাত্র 112 কিলোমিটার দূরে এই শৈল শহর উটি কিন্তু প্রকৃতিপ্রেমী আর রোমান্টিক মানুষদের জন্য অসম্ভব সুন্দর এক ডেস্টিনেশন। যারা উটি বেড়াতে আসবেন তারা চেষ্টা করবেন প্রথমে কোয়েম্বাটুর থেকে মেট্টাপালিয়াম এসে নীলগিরি টয় ট্রেনে এই উটি আসার। অসম্ভব সুন্দর এই টয় ট্রেন যাত্রা মন ভরিয়ে দেবে। দুধারে সবুজ প্রকৃতি আর সেই চা বাগান কফি বাগানে ঘেরা এই যাত্রাপথ অসাধারণ। 4 ঘন্টার এই যাত্রাপথ আপনি টের পাবেন না কখন শেষ হয়ে গেছে। আর মাঝে মাঝেই সেই রেলগাড়ির দাঁড়িয়ে পড়া কয়লার ইঞ্জিনের ঝিকঝিক আর সেই পুরনো স্মৃতি ফিরিয়ে দেবে আমাদের। ভীষণ সুন্দর এক জার্নির মধ্যে দিয়েই পৌঁছে গেলাম কোয়েম্বাটুর থেকে মেট্টাপালিয়াম হয়ে আমি উটির। উটি বেড়াতে আসার জন্য বছরের যে কোনো সময় আসতে পারেন, তবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সব থেকে ভালো সময়। দক্ষিণ ভারতে শীতকালে বৃষ্টির একটা চল থাকাতে শীতকালে অনেক সময় এখানে বৃষ্টি পাওয়া যায়, তবে সারা বছরই একমাত্র উটি যেখানে মনোরম পরিবেশ পাওয়া যায় এবং ওয়েদারও বেশ মনোরম। তাই উটি আসার জন্য আপনি যে কোনো সময় আসতে পারেন, তবে অবশ্যই এই টয় ট্রেন চড়ে। আর ফেরার সময় মাইসোর ফিরুন বাসে করে। আপনার উটি যাত্রার অর্ধেক পূরণ হয়ে যাবে এই পুরো যাত্রাপথই। আর উটি বেড়াতে এলে চেষ্টা করবেন উটিতে 3টে দিন কাটিয়ে যাবার। কোয়েম্বাটুর থেকে ভোর 5:20 ট্রেন ধরে 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় মেট্টাপালিয়াম। আর মেট্টাপালিয়াম থেকেই 7:10 ছাড়া সেই নীলগিরি হেরিটেজ টয় ট্রেনের মাধ্যমে পৌঁছে যাওয়া যায় এই 11:30 নাগাদ উটিতে। উটি স্টেশনের কাছাকাছি ছোট্ট এই উটি শহরে অনেক ভালো ভালো হোটেল আছে। সমস্ত ধরনের হোটেলই আপনি পেয়ে যাবেন এবং রেট মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে। এবং এখানকার খাওয়া দাওয়াও খুব একটা খারাপ নয়, সব ধরনের খাবারই আপনি পেয়ে যাবেন। তাই উটি স্টেশনের কাছাকাছি নেমেই কোনো একটা হোটেল নিয়ে দিন। এবং আমি এখানে দেখিয়েছি হোটেল জয়শান্তি, ভীষণ ভালো হোটেল, পরিবেশ ভালো, লোকেশনও খুব সুন্দর। থাকতে পারেন এই জয়শান্তিতে। আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে এই জয়শান্তির নাম্বার। প্রথম দিন আপনি হোটেলে পৌঁছে আশেপাশে এই জায়গা ঘুরে দেখুন, হেঁটেই ঘুরে বেড়াতে পারেন উটির এই চত্বরটুকু। আর দ্বিতীয় দিন রাখুন উটির সাইট সিনের জন্য। আর রাতের বেলায় আলো ঝকমকে এই উটির দৃশ্য দুর্দান্ত সুন্দর। এনজয় করুন উটির এই বিউটি আর পাহাড়ের রাতের আলোর সেই ঝকমকে আলোময় উটি। উটির আসল নাম উদাগামান্ডানাম। স্থানীয় লোকেরা বলে উদয়গ আর পর্যটকেরা বলে উটি। আর এই উটি সারা বিশ্বের দরবারে এক ভীষণ রোমান্টিক জায়গা। আর তাই বিশেষ করে হানিমুন কাপলদের জন্য উটি হচ্ছে সেরা ডেস্টিনেশন। গুড মর্নিং, আজ 12 তারিখ 12 ডিসেম্বর। আমি এই মুহূর্তে উটিতে আছি, কারণ একটা অসাধারণ ট্রেন জার্নি করে এসেছি নীলগিরি রেলওয়েতে এই টয় ট্রেনে। ফ্যান্টাস্টিক জার্নি। যারা এখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন। এখন দেরি হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আজকে উটিতে, বৃষ্টি হচ্ছে। এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট নিয়েছি পরোটা, অমলেট খাবো, খেয়ে বেরিয়ে যাবো লোকাল সাইড সিন। আর বিকেল 5টায় আমার বাস আছে মাইসোর যাওয়ার, তারপরে মাইসোর পৌঁছাবো। এখন একটু ব্রেকফাস্ট, তারপরে বেরিয়ে যাওয়ার উটি সাইড সিন। পুরোটাই দেখাবো আপনাদের সামনে। সঞ্জয় ব্যানার্জি, সাপোর্ট ইন্ডিয়া। দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, দেখতে থাকুন।
চলে এসছে, বেরিয়ে পড়েছে আমি উটি সাইট সিংয়ে। এখন বৃষ্টি পড়ছে বাইরে, এটাই সমস্যা। দেখা যাক কী কভার করতে পারি উটি সাইট সিং। দেখুন আপনারা, প্রথমে বোটানিক্যাল গার্ডেন, উটি লেক সবই যাব, কিন্তু বৃষ্টিটা আজকে ভোগাবে। এই হোটেল থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে, এখানে সারাদিনের গাড়ি ঘুরতে 1500 বছর হয়ে যায়, এবং কন্নড় গেলে একটু বেশি নিলেও হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। সুতরাং উটি এসে হোটেলে ঢুকে হোটেল থেকেও গাড়ি দিতে পারে। এটা বড় গাড়ি, আমাকে কম করলো, 6 জন থাকলে খুব একটা অসুবিধা কিছু হবে না। এই আমি বেরিয়ে গেলাম, এবং দেখা যাক বৃষ্টি। এই আমি এখন উটি লেকে দাঁড়িয়ে আছি। উটি লেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, এখানে উটিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানি না কতটা কি পারবো, দেখতে থাকুন। যদি বোটিং তো বন্ধই আছে, কিন্তু জায়গাটা ফ্যান্টাস্টিক। এই বৃষ্টিটাও এমনি দেখতে ভালোই লাগে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, ছবি তোলার জন্যই হোক আর নিজের কাজ করার জন্য সত্যিকারের সমস্যা। দেখাই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস বৃষ্টি চলছে আজকে, কাল সকাল থেকেই চলছে, এই জন্য বেরোতেও দেরি হয়ে গেছে। এই উটি লেক, এটা ওয়ান্ডারফুল জায়গা। উটির মেন অ্যাট্রাকশন এই উটি লেক। হোটেল থেকে একদম কাছে, আমার সামনেই, একদম মিনিট 10-এর রাস্তা। বিউটিফুল। একটু লেকটা দেখি, বোটিং পসিবল নয়, উটি লেকটা তো ঘোরা যাবে, একটু উটি লেকটা দেখি। কিন্তু এই বৃষ্টি, সব কিছুই ছবিও তোলা মুশকিল, আমাদের ছবি তোলার জন্য একেবারেই খারাপ ওয়েদার। জানি না ঢুকতে পারবো কিনা, বোটিং তো বন্ধই হয়ে গেছে, অসম্ভব বৃষ্টি হচ্ছে। এই সামনে বোট হাউস, এখানে দিয়ে বোটের টিকিট কাটা হয়, ডান দিকে বোট হাউসের টিকিটই জায়গা। আর এটা হচ্ছে পার্কে ঢোকার এন্ট্রান্সটা। দেখি একটু পার্কে ঢুকি, লেকে এন্ট্রান্সের জন্য 20 টাকা করে পারের টিকিট। বোটিংয়েরটা আলাদা চার্জ, বোটিংয়ের চার্জটা আলাদা। এখান দিয়ে এন্ট্রান্সটা আগে ঢুকি ভেতরে। ওয়েদারটা ক্লিয়ার থাকলে ফ্যান্টাস্টিক ছবি আসতো। বৃষ্টিটা আজকে ভোগাবে, কোথায় যাচ্ছে। মোটর বোট এখানে দেখাচ্ছে 6 সিটার 800। আমি দেখাই এখানে একটু, 6 সিটার 800, 8 সিটার 950, 10 সিটার 1150, 15 সিটার 1650। আর রোবোটও আছে, এই যে বোটের ছবিগুলো আছে, রোবোট, প্যাডেল বোট, লেজার বোট, সব রকমই আছে এখানে। সবকটা আলাদা আলাদা রেট আছে। একটু লেকে যাই এবার। লাভলি জায়গা, এটাই মেন অ্যাট্রাকশন, বহুক্ষণ সময় কাটানো যায়। বোটিং তো মাস্ট করবেন এখানে, এই লেকের বোটিং করা এটাই হচ্ছে মেন উদ্দেশ্য থাকে, এবং ফ্যান্টাস্টিক বোটিং জায়গা। আমি এখানে একটু বসবো কোথাও একটা, ক্লাস। উটির অন্যতম প্রধান আকর্ষণ কেন্দ্র হচ্ছে উটি লেক। শহরের উপকণ্ঠে এই লেকে আপনি কিন্তু একবেলা ইজি কাটিয়ে দিতে পারেন। এই লেকের পরিবেশ আর তার বোটিংয়ের বিভিন্ন ধরনের বোটিং, আর এখানে অ্যামিউজমেন্ট পার্ক, ফান ক্লাব এবং বিভিন্ন খাওয়া দাওয়া নিয়ে আপনার সারা দিন কেটে যাবে। ভীষণ সুন্দর লাগবে এই উটি লেকে বোটিং করতে। যদিও প্রচণ্ড বৃষ্টির কারণে আমি বোটিং করা সম্ভব হয়নি আমার, আর তাছাড়াও বেশ প্রবলেমই হচ্ছিল কাজ করতে। তবু উটি লেক বিউটিফুল ওয়েদার। এই ওয়েদার কিন্তু অন্যরকম একটা আমেজ আছে। ছবি তোলা হয়তো ভালো যাচ্ছে না, ঘুরতে অসুবিধা হচ্ছে, কিন্তু ফ্যান্টাস্টিক। আমি এখন বসে আছি, আমি এই বেঞ্চগুলোতে বেশ কিছুক্ষণ কাটিয়েই যাব। এই চুপচাপ বসে এখানে, কিন্তু বৃষ্টিটা ভালো লাগছে, দারুণ লাগছে, ক্লাসিক লাগছে এই বৃষ্টিটা। আর সামনে যে ভিউ, সেটা তো দেখাচ্ছি, অসম্ভব সুন্দর। দেখাই আপনাদের সামনের এই ভিউ। ছবি বিরাট কিছু আসবে না, কিন্তু দারুণ অসাধারণ, রোদ্দুরে দারুণ লাগবে। সম্পূর্ণ উটি ঘুরতে প্রায় 3 দিন লাগে। প্রথম দিন আপনি বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিংয়ে। উটির অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থান
উটির লেক দেখতে, উটি লেক, বোটানিক্যাল গার্ডেন আর রোজ গার্ডেন ঘুরতে। এবং বেশ সময় ধরেই দেখুন এই তিনটে জায়গা অসম্ভব সুন্দর, তিনটে ডেস্টিনেশনই কিন্তু দেখবার মতো। আমিও প্রথমে চলে গিয়েছিলাম উটি লেক এবং বেশ ঘন্টাখানেক প্রায় আমি সেখানে কাটিয়েছি। এই উটি লেকের ধারে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, অসুবিধাই হচ্ছে কাজ করতে, কিন্তু ভালো লাগছে। অন্য ধরনের একটা ওয়েদার, এই বৃষ্টির ওয়েদারের একটা অন্যরকম ফিলিংস থাকে। এই বাঁদিকে এখানে সমস্ত মোটর বোট, প্যাডেল বোট, রো বোট, সব কোন বোটের টিকিট কাউন্টার, প্লাস এক একটা বোটের এন্ট্রান্সও এক এক দিক দিয়ে। আর সামনে আমি যাচ্ছি, এই বিউটিফুল জায়গা, সামনে অসম্ভব সুন্দর একটা গার্ডেন আছে, আর এইদিকে বাচ্চাদেরও গেমসের জায়গা আছে, ভালো লাগবে। সারা দিন কাটিয়ে দেওয়ার মতো জায়গা, খাবার দাবার জায়গাও প্রচুর আছে, মার্কেটিংয়েরও দোকান আছে। এই উটি লেকে কিন্তু অনেকক্ষণ সময় আরামসে কাটিয়ে যান, ভালো লাগবে। এখন আমি উটি লেক থেকে বেরোবো, বোটিং করার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু বৃষ্টির মধ্যে যা দেখেছি ভীষণ সুন্দর। ছবি হয়তো বিরাট কিছু আসবে না এই ওয়েদারের জন্য, তো নিজের চোখে যা দেখলাম, আগামী দিনে তো আসছি আবার, তখন দেখাবো ঝকঝকে রোদ্দুরে। এখন একটু বেরোই উটি থেকে, লেক থেকে, তারপরে অন্য গন্তব্য দেখা যায়। প্রচুর খাবার দোকানও আছে এখানে, বাচ্চা ফুড কোর্ট আছে, গেমসের বাচ্চাদের জন্য অনেক যে ব্যবস্থা আছে, ভালোই লাগবে। এখানে এই বাচ্চাদের ফান জোন আছে, গেমস জোন, ফান জোন আছে, বহু সুন্দর জায়গা, ভালো লাগার জায়গা। আচ্ছা, কেক, হট চকলেট, এখানে পিনাট ফিনাট সবই আছে। পেট ভর্তি, কিছু খাবো না এখন, বড় একটা কফি খেতে হবে, উটির কফি তো খেতেই হবে, উটির কফি কিন্তু খাবেন, ফেমাস। এখন বেরোই। আচ্ছা, বাচ্চাদের জন্য এখানে একটা কিন্তু সুন্দর মিনি ট্রেন স্টেশন আছে, যেটা পুরো পার্কটা ঘোরাচ্ছে। বিউটিফুল জায়গাটা, দারুণ লাগছে, সুন্দর জায়গা। এখানেও গেমসের জায়গা, সামনে বোটিংয়ের লেক। এই ট্রেনটাও কিন্তু বাচ্চাদের চড়তে ভালো লাগবে, বেশ সুন্দর পরিবেশটা। আর এই ছোট্ট ছোট্ট ওই রোপের মতো দেখতে, এটাতে চড়ে যায়, খারাপ লাগবে না, ভালো জায়গা। উটি লেক দেখে দ্বিতীয় গন্তব্যস্থান ছিল আমার কর্ণাটকা গার্ডেন বা বটানিক্যাল গার্ডেন। ভীষণ সুন্দর এই বটানিক্যাল গার্ডেন, কর্ণাটকা গার্ডেন, দেখবার মতো এখানকার পরিবেশ আর এখানকার সবুজ প্রকৃতি আর বাগান অসাধারণ। দেখুন এই কর্ণাটকা গার্ডেন, বটানিক্যাল গার্ডেনের ছবি। বিউটিফুল জায়গা, এটা কর্ণাটকা গার্ডেন। কর্ণাটকা গার্ডেন উটির দুর্দান্ত জায়গা, দুর্দান্ত, কিন্তু প্রচণ্ড বৃষ্টি। বিরাট এরিয়া নিয়ে এই বাগান আর ফুলে ভরা অসম্ভব সুন্দর এই গার্ডেন কিন্তু আপনাকে দারুণ লাগবে। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে দিতে পারেন। যদিও প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমি সেভাবে ছবি তুলতে পারিনি বা ভীষণভাবে বাধার সৃষ্টি হচ্ছিলাম, তবু যেটা নিজের চোখে দেখেছি সেটা ভুলবার নয়। দারুণ লাগছিল এই বাগানে ঘুরতে, যদিও বৃষ্টি না থাকলে সত্যি এটা ছিল অসাধারণ। এখন এসে পৌঁছেছি কর্ণাটকা গার্ডেন, গভর্নমেন্ট গার্ডেন, কিন্তু এটা একটা ফ্যান্টাস্টিক গার্ডেন, ফ্যান্টাস্টিক গার্ডেন। এটা 100 টাকা করে এন্ট্রি ফিস, কিন্তু যা জিনিস দেখবার মতো জায়গা। এই গার্ডেনটাতে আমি ঢুকেছি, পুরো গার্ডেনটা একটু ঘোরার চেষ্টা করছি, কিন্তু সমস্যা হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিটা আজকে কিন্তু বারবার বাধা দিচ্ছে এবং বেশ ভালো রকম বৃষ্টি। আমি একটু যাই দেখতে দেখতে, আমি আপনাদের দেখাই পুরো গার্ডেনটা, অসাধারণ গার্ডেন। এই গার্ডেনটা কিন্তু মিস করবেন না। আর এখানে গার্ডেন থেকে চারিদিকের যে ভিউটা, সেটা ক্লাসিক, খুব একটা দূর না, এই উটি লেক থেকে বেশিক্ষণের রাস্তা না, 5-10 মিনিটের রাস্তা গাড়িতে, কিন্তু ক্লাসিক জায়গা। এটা হচ্ছে ফটো তোলার জন্য সেরা জায়গা। খুব আফসোস, এটা মানে রোদ পেলাম না। এটা ঝকঝকে রোদ্দুর থাকলে এটা কিন্তু ফটোশ্যুটের জন্য সেরা জায়গা।
ফ্যান্টাস্টিক এই গার্ডেন, কিন্তু উটি এলে আসতেই হবে। লেক আর লেকের পরই গার্ডেন, এই কর্ণাটকা গার্ডেন কিন্তু এক্সিলেন্ট। এই যা সাজানো গোছানো বাগান খুব কম দেখা যায়। অসাধারণ একটা জায়গা, বোঝাই যাচ্ছে এটা শুটিং স্পট, ছবি তোলার জন্য সেরা জায়গা। যার জন্য এই পার্ক কিন্তু বিউটিফুল। আমি মানে আফসোস যে এখানে ঝকঝকা রোদ্দুরটা পেলাম না, নাহলে ফটোগুলো দুর্দান্ত আসতো। ফ্যান্টাস্টিক ফটোর জায়গা। ও তামিলনাড়ু আর কর্ণাটকের বর্ডারে নীলগিরি পর্বতমালার এই ছোট্ট শৈল শহর ওটি কিন্তু প্রকৃতিপ্রেমী আর রোমান্টিক মানুষের কাছে এক অনন্য জায়গা নিয়ে রেখেছে। হানিমুন কাপলদের জন্য আদর্শ জায়গা এই উটি। সবুজ প্রকৃতি আর ফুলে ভরা উটি আর চকলেট, আর তার সাথে সেই হেরিটেজ টয় ট্রেন, অসম্ভব সুন্দর এক মিলন ক্ষেত্র। তাই উটি ঘুরতে এলে অবশ্যই 3 দিন হাতে সময় নিয়ে আসুন আর নিরিবিলিতে কাটিয়ে যান এক অসম্ভব সুন্দর 3টে দিন। ভালো লাগবে এবং এক অন্যরকম স্মৃতি নিয়ে ফিরবেন দারুণভাবে। উটি লোকাল সাইট সিইংয়ের জন্য আপনি বাইক ভাড়াও পেয়ে যাবেন। আর যদি আপনারা 4 জন থাকেন, হোটেল থেকে বলে দিলে গাড়ির ব্যবস্থা করে দেয়। সেক্ষেত্রে পুরো সারা দিনের জন্য 2 থেকে 2,500 টাকা পড়ে। আর যদি 2 জন আসেন, আপনি অবশ্যই চেষ্টা করুন বাইকে করে এই লোকাল সাইট সিইংটা করার। তার অনুভূতি এক অন্যরকম হবে। আর যদি 4 জন থাকেন, অবশ্যই গাড়ি নিয়ে ঘুরে দেখে নিতে পারেন পুরো উটির চারিদিক। এখন এসে পৌঁছালাম আমার উটির 3য় গন্তব্যস্থান, ওয়ান অফ দ্য বেস্ট, উটির আর এক অন্যতম সেরা দ্রষ্টব্যস্থান, সেটা রোজ গার্ডেন। এটাও বিউটিফুল, এক্সেলেন্ট। এখানে 75 রুপিস পার হেড টিকিট। সেই আমি এখন রোজ গার্ডেনে ঢুকেছি, বৃষ্টি পেছন ছাড়ছে না, যার জন্য যাই ছবি তুলি না কেন, ছবির কোয়ালিটির কি আর সেরকম হবে। আজকে ফ্যান্টাস্টিক 3টে জায়গায় ঘুরলাম, মন ভরে গেছে। বেশ ওয়েদারটা এমনি বৃষ্টিতে হলেও খারাপ লাগছে না, ছবির জন্য খারাপ, বাকি এমনি কিন্তু দারুণ, ভীষণ রোম্যান্টিক ওয়েদার, ফ্যান্টাস্টিক প্লেস। আমি এই মুহূর্তে এখন উটি রোজ গার্ডেনে, দেখাই আপনাদের এই গার্ডেনটা, দেখুন, লাভলি লাভলি, ফ্যান্টাস্টিক। আমার উটিতে এই 3টে জায়গা আপনার ঘুরলেই সারাদিন কেটে যাবে। প্রচুর জায়গা আছে, এরপরে কুন্নুর টি গার্ডেনও যায় লোকে, টি ফ্যাক্টরিগুলো আছে, অনেক জায়গায় আছে। উটি 1.5 ডে লাগবে এবং ফ্যান্টাস্টিক, ভীষণ সুন্দর জায়গা। প্রথমে তো কালকের ওই ট্রেন জার্নি মুগ্ধ করে দিয়েছে, আর আজকের এই 3টে স্পট, 3টেই দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। এত গোছানো সাজানো বাগান কিন্তু খুব কম দেখা যায়। এগুলো বোঝাই যায় যে এখানে সমস্ত শুটিং জোন, ফটো তোলার জন্য আইডিয়াল স্থান এইগুলো। গোলাপের এখন টাইম সেরকম নয়, যার জন্য গোলাপ খুব বেশি নেই, তো যাই থাক, কিন্তু জায়গা দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। এবার ভাবুন পুরো গাছগুলো যখন গোলাপে ভরে যাবে, তখন সেটা কীরকম অসাধারণ সুন্দর লাগবে, ফ্যান্টাস্টিক। এখানে বেশ সুন্দর বসার জায়গাও আছে, বসবো আমিও একটু, কিছুক্ষণ বসি এখানে, ভালো লাগার জায়গা। এটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা থেকে, পুরো গার্ডেনটাও ঘুরে নেবো, কিন্তু যা বৃষ্টি পড়ছে পারা যাচ্ছে না। উটি থেকে ফেরার সময় মাইসোর হয়ে ফেরুন এবং
সেই বন্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা, আর তার আগে পাইন ফরেস্ট, পাইকারা ফলস আর টি গার্ডেন ঘুরে দেখে যান। অসম্ভব সুন্দর এই জার্নি, জীবনে ভুলতে পারবেন না। দেখবার মতো এই রাস্তা, আর তার সাথে সাথে সেই প্রাকৃতিক পরিবেশ। আজকে আমার এই উটি ভ্রমণের পর্বের প্রথম পার্ট এখানেই শেষ। প্রথম দিন অসম্ভব বৃষ্টির মাঝখানে এই 3টে স্পটই ঘোরা সম্ভব হয়েছিল। আগামী দিনে আবার আসব উটির সমস্ত তথ্য এবং সমস্ত দর্শনের স্থান নিয়ে আপনাদের সামনে। আজকের মতো এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী দিনে নতুন পর্বে, নতুন ভিডিওয়ে। ভালো থাকবেন। গুড নাইট।